পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ নিয়ে জরুরি নির্দেশ, না মানলে বেতন আটকে যাবে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা ও আলোচনার আবহে এবার এইচআরএ অ্যালাউন্স তথা বাড়ি ভাড়া ভাতা নিয়ে রাজ্য সরকারের নয়া নির্দেশ। এই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে না মানলে 12% বাড়ি ভাড়া ভাতা পেতে সমস্যা হতে পারে। সুতরাং কি নির্দেশ এলো বিস্তারিত জেনে নিন। চললেও বাড়ি ভাড়া ভাতা সুরক্ষিত করা সমান গুরুত্বপূর্ণ। সময় মতো এইচআরএ ঘোষণাপত্র জমা না দিলে আপনি এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। এই প্রতিবেদনে এইচআরএ ঘোষণার নিয়ম, ফর্ম ডাউনলোড লিঙ্ক এবং অনলাইন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। কেন এইচআরএ ঘোষণাপত্র জরুরি? পশ্চিমবঙ্গ সার্ভিস রুলস অনুসারে প্রত্যেক সরকারি কর্মচারীকে বছরে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্য জমা দিতে হয়। এই তথ্যের ভিত্তিতে এইচআরএ প্রদান করা হয়। ঘোষণাপত্র জমা না দিলে কর্মচারী এইচআরএ পাওয়ার অযোগ্য বলে গণ্য হয় এবং বেতন থেকে এই ভাতা কাটা যেতে পারে। এইচআরএ অ্যালাউন্স ফর্ম ফিল আপ বাধ্যতামূলক জমা। প্রত্যেক কর্মচারীকে বছরে 2 বার এইচআরএ ঘোষণাপত্র জমা দিতে হয়, এমনকি নিজের বাড়িতে থাকলেও। জমার সময় জানুয়ারি ও জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণাপত্র জমা দিতে হবে। জমা না দেওয়ার পরিণতি, নির্দিষ্ট সময়ে জমা না দিলে এইচআরএ বন্ধ হতে পারে এবং বকেয়া এইচআরএ ফেরত পাওয়া কঠিন হয়। তাই সময় মতো ফর্ম জমা দিন। এইচআরএ অ্যালাউন্স ফর্ম ডাউনলোড। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর নির্ধারিত ফরম্যাটে ঘোষণাপত্র জমা দিতে হয়। ফরম্যাটটি এখান থেকে ডাউনলোড করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। অনলাইনে এইচআরএ ডিক্লারেশন জমা। বর্তমানে অনেক বিভাগে WBIFMS পোর্টালের মাধ্যমে অনলাইনে এইচআরএ ঘোষণাপত্র জমা দেওয়ার সুবিধা রয়েছে। প্রক্রিয়াটি নিম্নরূপ: WBIFMS এর লগ ইন করুন। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগ ইন করুন। এইচআরএ ঘোষণা অপশন মেনু থেকে মাই অ্যাপ্লিকেশন এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন নির্বাচন করুন। তথ্য পূরণ। অবিবাহিত হলে সরাসরি সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভ এ ক্লিক করুন। বিবাহিত হলে স্বামী স্ত্রীর চাকরির বিবরণ পূরণ করুন। যদি ওয়েবসাইটে ভুল তথ্য থাকে তবে অফিসের সঙ্গে যোগাযোগ করে সংশোধন করুন। সাবমিট। তথ্য যাচাই করে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে জমা দিন। এই প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ এবং সময় সাশ্রয়ী। সবশেষে একটা কথাই বলার, বকেয়া ডিএর দাবির পাশাপাশি এইচআরএ সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলার কারণে আর্থিক ক্ষতি এড়াতে আজই এইচআরএ ঘোষণাপত্র জমা দিন। সময় মতো পদক্ষেপ আপনার প্রাপ্য ভাতা নিশ্চিত করবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।